নমস্কার, নাগরিক মনে সবাইকে স্বাগত। এসএসসি, এসএলএসটি 2 নিয়ে যে জল্পনা চলছে যে 10 নাম্বার এক্সট্রা দেওয়া যাবে কি যাবে না এবং রিভিউ পিটিশনে কী বলা রয়েছে, কোথায় আনটেন্টেড বলা রয়েছে, কোথায় টেন্টেড বলা রয়েছে, কোথায় নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড বলা রয়েছে, এগুলো নিয়ে অনেকেই হয়তোবা অবগত না। তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটা। অনেকে বলার চেষ্টা করছে যে কোথায় রিভিউ পিটিশনে হাইয়েস্ট বেনিফিট দেওয়ার কথা বলা রয়েছে, কারণ এটা না জানাটাই থাকা স্বাভাবিক। যোগ্য চাকরিহারা যাদের চাকরি গিয়েছে তারা এই কেস সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল বা অবগত। যারা নতুন করে এই এসএলএসটিতে এক্সামে এপিয়ার হয়েছিল তাদের পক্ষে অনেকেরই না জানাটাই স্বাভাবিক। তারা হয়তোবা বিভিন্ন সংবাদ মাধ্যমে, বিভিন্ন বক্তব্যের মাধ্যমে একটা ভাবনা তৈরি করে দিয়েছেন। তাদের জন্য এই আজকে সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন তুলে ধরা হলো। আমরা সকলেই জানি সরকার বিরোধী কথা বললেই কিন্তু অনেক জায়গায় সাপোর্ট পাওয়া যায় এবং সরকারমুখী কথা বললেই কিন্তু অনেক জায়গায় কটূক্তি শুনতে হয়, কারণ সরকার বিরোধী এখন সবাই। তাই এই সরকার বিরোধী যারা কথা বলবে, সেটা ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন সংবাদ মাধ্যম, সবাই কিন্তু হাততালি দেওয়ার চেষ্টা করে, কিন্তু সরকারমুখী কেউ কথা বললে তার কিন্তু কটূক্তি শুনতে হয়। যাই হোক, সেই প্রেক্ষাপটে যাচ্ছি না। রিভিউ পিটিশনে যোগ্য চাকরিহারাদের যে রিভিউ ছিল, সেই রিভিউ পিটিশনের ফাইনাল লাস্ট অর্ডার বা জাজমেন্ট কী ছিল সেটা আজকে এইখানে তুলে ধরা হলো। দেখুন, এইটা আমি সম্পূর্ণ ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া রিভিউ পিটিশন তার থেকে তুলে ধরছি। দেখুন, অনেকগুলো রিভিউ পিটিশন হয়েছিল। এই দেখুন, অর্ডার, পারমিশন টু ফাইল রিভিউ পিটিশন ইজ গ্রান্টেড। মূলত রিভিউ পিটিশন ফাইনাল জাজমেন্টের 1 মাসের মধ্যে করতে হয়, কিন্তু সেটা লেট করে করেছে, লেট ফাইন দিয়ে সেটা গ্রান্ট করেছে। অ্যাপ্লিকেশন ফর এক্সামশন ফ্রম ফাইলিং সার্টিফিকেট কপিস ইন দ্য জাজমেন্ট আর অ্যালাউড। এগুলো বাদ দিচ্ছি। আমি এই 4 নাম্বারটা বলার চেষ্টা করছি। দ্য জাজমেন্ট ডেটেড 3rd April 2025 in civil appeal number 4800 of 2025 and BAS was passed after hearing extensive and exhaustive argument with upon considering all aspects factual and illegal. The settled legal position obtaining on the stand in case law was duly considered in the context of the illegalities in the selection process brought out by the report on Justice Bach Committee and Central Bureau of Investigation, along with the admission made by West Bengal Central School Service Commission and the West Bengal Board of Secondary Education in their counter affidavit. আমরা সকলেই জানি এই চাকরি দুর্নীতি করার ক্ষেত্রে প্রথমে বাক কমিটি নিয়োগ হয়েছিল, তারপর সিবিআই এবং সর্বশেষে এসএসসি এবং বোর্ড যে স্বীকার করেছে তাতে কিন্তু দুর্নীতি হয়েছে স্বীকার করেছে। দ্য ফেইলার অফ দ্য পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন টু রিটেন দ্য অরিজিনাল ফিজিক্যাল ওএমআর শিট অ্যাট লিস্ট দ্য মিরর কপিস দেয়ার অফ ওয়াজ এ সিগনিফিক্যান্ট ফ্যাক্টর উইথ ওয়েটস অ্যান্ড দ্য হাই কোর্ট অ্যান্ড দিস কোর্ট, অর্থাৎ সুপ্রিম কোর্টের কথা বলা হয়েছে। যেহেতু যে পরীক্ষা নিয়ামক সংস্থা এসএসসি তারা ওএমআর শিট রাখতে পারেননি। ফার্দার ইট ওয়াজ নোটেড দ্যাট দ্য কভার অফ দ্য ল্যাপসেস অফ ইলিগেলিটিস, অর্থাৎ বারবার তারা দুর্নীতিকে প্রশ্রয় বা ঢাকার চেষ্টা করেছে, সেই কথাই বলেছে। দ্য এন্টায়ার সিলেকশন বিফোর হ্যাড টু বি ইনভ্যালিডেড টু মেনটেন দ্য স্যাংটিটি অফ দ্য প্রসেস অফ সিলেকশন, অর্থাৎ নিয়োগের যে শুদ্ধতা সেটা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। হুইচ শুড বি প্রিস্টাইন অ্যান্ড ফ্রি অল সাচ ইনফরমেটিস। However, the interest of the appointed candidate who are untainted, এই দেখুন এখানে পরিষ্কার রয়েছে আনটেইন্টেড কথা উল্লেখ করেছে, we are sought to be protected highest to the greatest extent possible. দেখুন,
দ্য ইন্টারেস্ট অফ দ্য অ্যাপয়েন্টেড ক্যান্ডিডেট হু ওয়ার আনটেন্টেড, এই দেখুন আনটেন্টেড কথাটা উল্লেখ রয়েছে, কিন্তু ওয়ার সট টু বি প্রোটেক্টেড টু দ্য গ্রেটেস্ট এক্সটেন্ট পসিবল, যতদূর সম্ভব তাদের সর্বোচ্চ সুযোগ দিয়ে রক্ষা করতে হবে। অ্যাজ ইজ এভিডেন্ট ফ্রম দ্য কাউন্সিল কনক্লুডিং প্যারাগ্রাফ, অর্থাৎ মেন রায়ের যে লাস্ট প্যারাগ্রাফ রয়েছে অফ দ্য জাজমেন্ট, নো ডাউট ইনভ্যালিডেশন অফ সাস আনটেন্টেড, এই দেখুন বারবার বলছে, অ্যাপয়েন্টমেন্ট উড লিড টু হার্টবার্ন অ্যান্ড অ্যাঙ্গুইশ, অর্থাৎ কোর্ট তাদের আইন অনুযায়ী কাজ করেছে, কিন্তু তাতে আনটেন্টেডদের জন্য তাদের হৃদয় পুড়ে যাচ্ছে এবং রাগ হচ্ছে। হুইচ দ্য কোর্ট ওয়াজ ফুলি কনসাস, সচেতন, বাট প্রোটেক্টিং অফ পিউরিটি অফ সিলেকশন প্রসেস ইজ প্যারামাউন্ট অ্যান্ড নেসেসারিলি হ্যাজ টু বি গিভেন দ্য হাইয়েস্ট প্রায়োরিটি। যেহেতু আইনের রক্ষক, সেখানে তারা স্যাংটিটি বজায় রাখার জন্য, আইন রক্ষা করার জন্য এই রায়টা দিয়েছে, কিন্তু তাদের এই রায় দিতে তাদের হৃদয় পুড়ে যাচ্ছে, রাগ হচ্ছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্য অ্যাডভার্স রিমার্ক মেড অ্যাগেন্স্ট দ্য অথরিটিস কনসার্ন হু আর হোললি অ্যান্ড সোললি রেসপন্সিবল ফর দ্য এন্টায়ার এম্বার্গো adversely affected the leap of 1,000 candidates untainted and tainted, দেখুন were fully warned the justified। এটা ছিল সুপ্রিম কোর্টের সঞ্জয় কুমার এবং সতীশচন্দ্র শর্মার 5ই আগস্ট যে রিভিউ পিটিশনের জাজমেন্ট ছিল তার রায়। এখানে কিন্তু পরিষ্কার বলা রয়েছে গ্রেটেস্ট, এই যে হু ওয়ার আনটেন্টেড ওয়ার শট টু বি প্রোটেক্টেড টু দ্য গ্রেটেস্ট এক্সটেন্ট পসিবল। এবং আপনারা লক্ষ্য করবেন, আপনারা যদি এসএসসির যে নোটিফিকেশান, গেজেট না, নোটিফিকেশানটা লক্ষ্য করবেন, প্রথম যে স্ট্যাঞ্জা রয়েছে, এই এক্সামটা কিন্তু 2000 মূলত সুপ্রিম কোর্টের নিরিখে এই আনটেন্টের নিয়োগ করার জন্য এই টাইম বাউন্ডটা, কিন্তু এসএসসি সেখানে ফ্রেশারদেরও যুক্ত করেছে। সুতরাং এই প্রেক্ষাপটে বলা যায় সম্পূর্ণভাবে সুপ্রিম নিরীক্ষণে ডিসেম্বরের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া শেষ করার অঙ্গীকার করেছে এসএসসি। এখন দেখা যাক নতুন করে মামলা এবং তার ফলাফল কী হয়। ধন্যবাদ।